আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল হজ্জু আশহুরুম মা'লুমাত সাদাকাল্লাহুল আযীম। বর্তমানে পবিত্র জিলহজ মাস চলমান রয়েছে। মুসলমানদের জন্য এই মাসে কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ ও বড় বড় আমল রয়েছে। এক নম্বর বিষয় হলো হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয় ৮ই জিলহজ থেকে। ৮ই জিলহজ সকল হাজী সাহেবদের দায়িত্ব হলো যারা হজ্জে ইফরাদ কিংবা হজ্জে কিরান এর ইচ্ছায় মক্কায় অবস্থান করবেন তারা তো এহরাম অবস্থাতেই থাকবেন, আর যারা হজ্জে তামাত্তু এর উদ্দেশ্যে মক্কায় হজের সফরে গিয়েছেন, তাদের ওমরা সম্পন্ন করার পর এহরাম থেকে হালাল হয়ে গিয়েছেন, তারা ৮ই জিলহজ নতুনভাবে নিজ নিজ অবস্থান থেকে এহরাম পড়ে সকলেই এহরাম অবস্থায় মিনায় গমন করা, মিনায় অবস্থান করা, এটা সুন্নত আমল। ৮ই জিলহজ মিনায় অবস্থান, এটা সুন্নত। এবং ৮ই জিলহজ জোহর থেকে নিয়ে ৯ই জিলহজ ফজর পর্যন্ত মোট ৫ ওয়াক্ত নামাজ মিনায় আদায় করা, এটা হলো একটি মুস্তাহাব আমল। আর মিনায় অবস্থানকালীন আমরা কি আমল করব, এগুলো নিয়ে অনেক সময় আমাদের মধ্যে দ্বিধা থাকে। অনেকে আমরা এই আমলগুলো জানা না থাকার কারণে করতে পারি না, ছুটে যায়। আসলে মিনায় অবস্থানকালীন আমাদের জন্য আমল হলো বেশি বেশি তাকবীর পাঠ করা, তাসবিহ পাঠ করা, এরকমভাবে কোরআনুল কারীমের তিলাওয়াত করা, তালবিয়া পাঠ করা এবং আল্লাহ তাআলার দরবারে রোনাজারি করা, দোয়া করা। এটাই হলো আমাদের ৮ই জিলহজ মিনায় অবস্থানকালীন আমল। এরপর ৯ই জিলহজ হজের দ্বিতীয় দিন, এটা হলো হজের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ দিন, ইয়াউমে আরাফা। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হাজ্জু আল আরাফা, অর্থাৎ আরাফার অবস্থান এটাই হজ। এজন্য হজের সবচেয়ে বড় আনুষ্ঠানিকতা হলো উকুফে আরাফা, আরাফার ময়দানের অবস্থান এবং আরাফার ময়দানের খুতবা। এটা হজের প্রধান রুকন এবং ফরজ রুকন। তো আরাফার ময়দানেও বিশেষ কয়েকটি আমল রয়েছে। এর মধ্যে অন্যতম একটি আমল হলো জামা বাইনা সালাতাইন, অর্থাৎ আরাফার ময়দানে জোহর এবং আসরের নামাজকে একসাথে জোহরের ওয়াক্তে আদায় করা। আরাফার ময়দানে হাজী সাহেবদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট আমল হলো দোয়ায়ের মধ্যে মশগুল থাকা, আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি দোয়া করা। এবং আরাফার ময়দানে যে হজের খুতবা পাঠ হয়ে থাকে, হজের যে খুতবা প্রদান করে থাকে, সেই খুতবা শ্রবণ করা, আর পাশাপাশি নিজের ব্যক্তিগত আমল তাকবীর, তাহমিদ, দোয়া, জিকির, তালবিয়া, এগুলোর মধ্যে নিজেকে মশগুল রাখা। অন্য কোনো এদিক সেদিক ঘোরাফেরা, অন্য মনস্ক আলাপচারিতা ইত্যাদির মধ্যে ব্যতিব্যস্ত হয়ে নিজের সময়কে নষ্ট না করা। সূর্যাস্ত পর্যন্ত এই দোয়ায়ের আমলের মধ্যেই মশগুল থাকা এবং আরাফার ময়দানের মধ্যেই অবস্থান করার চেষ্টা করা, এদিক সেদিক না যাওয়া। ৯ই জিলহজ সূর্যাস্তের পর আরাফার ময়দান থেকে আমরা চলে যাব হলো মুজদালিফার ময়দানে। এটা সূর্যাস্তের পর মাগরিবের নামাজ না পড়ে সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করে সূর্যাস্তের পর মাগরিবের নামাজ আমরা পড়ব না, না পড়ে আমরা চলে যাব মুজদালিফার ময়দানে। আমরা সেখানে গিয়ে যত সময় লাগে, যত দেরিতেই আমরা পৌঁছি, আমরা মুজদালিফায় গিয়ে মাগরিব এবং এশার নামাজ, এখানেও জমা বাইনা সালাতাইন, মাগরিব এবং এশার নামাজ আমরা একসাথে আদায় করব। এটাই শরীয়তের বিধান। এই ক্ষেত্রে আমাদের কোনো দ্বিধার প্রয়োজন নাই যে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, মাগরিবের ওয়াক্ত চলে যাচ্ছে, মাগরিবটা পথে পড়ে নেই, কোনো প্রয়োজন নেই। আমরা একদম নিশ্চিন্তে ধীরস্থিরে মুজদালিফার ময়দানে গিয়ে
মাগরিব এবং এশার নামাজ একসাথে আদায় করে নিব, এতে কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। এরপরে আমাদের কাজ হলো সেই রাত্রিটা মুজদালিফার ময়দানে অবস্থান করা এবং সুবহে সাদিক পর্যন্ত মুজদালিফায় অবস্থান করা, এটা সুন্নত। সুবহে সাদিক থেকে সূর্যোদয়ের আগ পর্যন্ত কিছুক্ষণ সময় হলেও মুজদালিফায় অবস্থান করাটা ওয়াজিব। এরপরে সূর্যোদয়ের আগ মুহূর্তে হাজি সাহেবরা মুজদালিফা থেকে চলে যাবে মিনার দিকে। এই হলো আমাদের 10 তারিখের কাজ, অর্থাৎ 10 তারিখে আমরা মুজদালিফা থেকে মিনার দিকে চলে যাব। আমরা সম্মানিত হাজি সাহেব যারা আছেন, সেখানে গিয়ে আমরা জামরায়ে আকাবা, যেটা বড় শয়তান যে চিহ্নিত করা আছে, সেই বড় শয়তানকে পাথর নিক্ষেপ করা, 7টি কঙ্কর নিক্ষেপ করা, এটা হলো 10ই জিলহজের আমাদের আমল। এটা কথা মনে রাখা দরকার যে 10ই জিলহজ হাজি সাহেবদের উপরে সবচেয়ে বেশি কাজ থাকে। এর মধ্যে প্রথম কাজ হলো যে এই জামরায়ে আকাবা, যেটা বড় শয়তানকে পাথর নিক্ষেপ করা, এই কাজটা সম্পন্ন করা। এরপরে কাজ হলো কোরবানি করা। হাজি সাহেবদের যে কোরবানি, যেটা হুদুদে হারমের মধ্যে করা আবশ্যক। এই ক্ষেত্রে একটি বিষয় হলো, আজকাল যেহেতু হাজি সাহেবরা নিজ হাতে অথবা গ্রুপ লিডার মুআল্লিমের মাধ্যমে কোরবানি করা সম্ভব নয়, বরং এটা সম্পূর্ণরূপে সৌদি সরকার গভর্নমেন্ট কর্তৃক সেটার ব্যবস্থাপনা করে থাকেন। এজন্য এখন যেহেতু আমাদের দ্বারা নিজ হাতে বা নিজের তত্ত্বাবধানে কোরবানি সম্ভব নয়, এজন্য আজ যেই পদ্ধতিতে কোরবানি হয়ে থাকে, বাস এই পদ্ধতিতেই আমার কোরবানির ব্যাপারটি আমি যেভাবে শিওর হতে পারি, যেমন সৌদি সরকার মেসেজের ব্যবস্থা করেছেন, যার কোরবানি হবে তার মোবাইলে মেসেজ আসবে, অথবা আমাদের যে লিড এজেন্সি আছে তাদের কর্তৃক আমরা সংবাদ পেলাম, বাস ধরে নিতে হবে আমার কোরবানি হয়ে গেছে। এরপরেও যদি আমার কলবি ইতমিনান না হয়, আমি যদি আশ্বস্ত না হতে পারি, তাহলে প্রয়োজনে আমরা একদিন অপেক্ষা করে পরের দিন গিয়ে কোরবানির পরের যে আমল, হলক করা, মাথা মুন্ডন করা, মাথার চুল কামানো, এই আমলটা আমরা করব। আর যদি সম্ভব হয় এই কাজগুলো সম্পন্ন করার পরে আমাদের হজের যে তাওয়াফ আছে, তাওয়াফে জিয়ারা, আমরা সম্ভব হলে 10ই জিলহজ তাওয়াফে জিয়ারাও আদায় করতে পারি। এই 10ই জিলহজ মোটামুটি আমাদের এই কাজগুলো আমাদের দ্বারা করণীয় এবং খেয়ালের সাথে করা চাই। এরপরে আমাদের 11ই জিলহজ, সেদিনের আমাদের কাজ হলো মিনার তাঁবুতে অবস্থান করা এবং সূর্য ঢলার পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত সময়ের মধ্যে সেখানে যে 3টি জামারাত রয়েছে, ছোট, মাঝারি এবং বড়, যেটাকে আমরা ছোট শয়তান, মেঝো শয়তান, বড় শয়তান নামে চিনি, ওই চিহ্নিত স্তম্ভগুলোর মধ্যে কঙ্কর, পাথর নিক্ষেপ করা, 7টি করে মোট 21টি, অর্থাৎ ছোট শয়তানকে 7টি, মেজো শয়তানকে 7টি এবং বড় শয়তানকে 7টি। 11ই জিলহজ এই কাজটি হলো আমাদের। এবং যদি আমাদের 10ই জিলহজ আমাদের যে তাওয়াফে জিয়ারাত, যেটা হজের ফরজ তাওয়াফ, এটা যদি সম্পন্ন না হয়ে থাকে, তাহলে 11ই জিলহজ এই আমল করার পরে আমরা সেই তাওয়াফের কাজও সম্পন্ন করতে পারি। এরপরে 12ই জিলহজ সেম একই কাজ। 12ই জিলহজেও আমরা মিনায় অবস্থান করব এবং এই জামারাতের মধ্যে 3 শয়তানকে আমরা পাথর নিক্ষেপ করব। এবং সেমভাবে যদি 10 এবং 11ই জিলহজে আমার দ্বারা তাওয়াফে জিয়ারত সম্পন্ন না হয়ে থাকে, তাহলে 12ই জিলহজের মধ্যে অবশ্যই এই ফরজ তাওয়াফ আমাকে সম্পন্ন করতেই হবে। এটা খুব ভালোভাবে খেয়াল করা। আর 12ই জিলহজ তাওয়াফ 12ই জিলহজ আমরা শয়তানের পাথর নিক্ষেপ সম্পন্ন করার পরে চাইলে আমরা মিনা থেকে প্রস্থান করতে পারি, মক্কায় চলে যেতে পারি। আবার কেউ যদি চাই, আমরা সেদিনও মিনায় অবস্থান করে 13ই জিলহজ ওই 3 শয়তানকে পুনরায় পাথর নিক্ষেপ করে এরপরে আমরা হেরমে ফিরে যেতে পারি। মোটামুটি এই হজের মোট
মৌলিক যেই 5 দিন 8, 9, 10, 11 এবং 12 এই জিলহজের এই 5 দিনের আমলগুলোর ধারাবাহিকতার একটা সংক্ষিপ্ত ধারণা আপনাদের সামনে পেশ করলাম।